নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে শাক ও সজনে ফুলের রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন, প্রথমে আমি সজনে ফুল আগে থেকেই কিন্তু বেছে রেখে নিয়েছিলাম। এই দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর শাকও কিছুটা বেছে নিয়েছি, কারণ সজনে শাক এখন কিন্তু চর্বি হয়ে গেছে শাকে। খুবই ভালো শাকটা খেতে, কিন্তু মিষ্টি লাগে। আর এ দেখুন কচি কচি ডাঁটাও কিন্তু হয়ে গেছে, ডাঁটাগুলো ফেলে দিচ্ছি না, এগুলো কিন্তু ওর সাথে ছোট ছোট করে দিয়ে দেব, কারণ এখন তো ডাঁটা ধরছে। আর এই দেখুন এগুলো কিন্তু অনেক দেরিতে ফুল হয়েছে, এই জন্য সজনে ফুল আর শাক একদিনও ভেজে খাওয়া হয় না। তার আগে থেকে দেখুন আমি শাকটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়েছি। আর শাকটা কিন্তু আমি খাবার সোডা একটু দিয়েছি। এ দেখুন শাকটা এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা, কারণ শাকটা এখন চর্বি হয়ে গেছে বলে অনেকটা মোটা, এজন্য আগে থেকে সেদ্ধ দিয়েছি। এখন আমি ওই ফুলগুলো জল ঝরিয়ে দেখুন শাকের মধ্যে দিয়ে দেব। খুবই টেস্টি রেসিপি। আর সজনে শাকটা যখন আমি সেদ্ধ করার জন্য দিয়েছিলাম, তখন কিন্তু সামান্য একটু খাবার সোডা দিয়েছিলাম, তাহলে শাকটা ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব, কারণ ফুলটা শেষে দিলাম। ফুলটা কিন্তু খুবই নরম, সেদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগে না, এজন্য শাকটা কিন্তু আমি আগে দিয়েছিলাম। আর এ দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন ঢাকা তুলে নিয়েছি, আর ফুলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। এখন আমি এই যে এতটা জল দেখা যাচ্ছে, এর মধ্যে কিছুটা জল আমি দেখুন বের করে নেব। শাক আর ফুল থেকে জলটা আমি একটা অন্য পাত্রে বের করে নেব। এ দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এ দেখুন শাক থেকে জল আমি কিছুটা বের করে নিয়েছি। এ দেখুন এই জলটা বের করে নিয়েছি, আর যেটুকু শাক ও ফুলের গায়ে জল আছে সেটা কিন্তু আমি কিছুক্ষণ অপেক্ষা করে কড়াইয়ের মধ্যেই দেখুন নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর জলটা বের করে নিয়েছি, এজন্য দেখুন সামান্য কিন্তু আবার একটু লবণ দিয়ে দিলাম, তা না হলে কিন্তু অনেকটাই আন্না হয়ে যেতে পারে, কারণ জলটা বের করে নিয়েছি, লবণ জলটা বেরিয়ে গেছে। এ দেখুন ফুলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন শাক আর ফুল থেকে গায়ে যে জল আছে সেটাও কিন্তু শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেলেই কিন্তু দেখুন আমি একটা অন্য পাত্রে শাক ফুল তুলে নেব। এই দেখুন শুকনো হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে ফুল আর শাক তুলে নিচ্ছি, দিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন একটু গায়ে কিন্তু এখনও জল আছে, বোঝা যাচ্ছে না। এই দেখুন সাদা সাদা বাষ্প বের হচ্ছে, মানে এখনই কিন্তু শাক ফুলের গায়ে ভালোভাবে জল আছে, কড়াতে দেখা যাচ্ছে না, সাদা সাদা বাষ্প উঠছে। এই বাষ্পটা দেখুন যখনই কমে যাবে তখনই কিন্তু শাকটা তুলে নেব। এই দেখুন এখন বাষ্পটা কিন্তু অনেকটাই কমে গেছে, একেবারে শুকনো করা যাবে না। এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইটা দেখুন ভালোভাবে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। আর সব সময় রসুন দিয়ে শাক ভাজা, যে কোনো ভাজায় যদি ভাজতে যায় রসুন দিয়ে, তাহলে কিন্তু সরষের তেলটাই সব থেকে ভালো, কারণ সরষের তেল দিলে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয় ও লাল লাল দেখা যায়। সাদা তেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন থেতো করে রাখা রসুন কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন নাড়াচাড়া করে রসুনটা আমি একটু লাল লাল ভেজে নেব। সরষের তেলে রসুনটা ভাজলে তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যায়, আর সাদা তেলে যদি রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, রসুনটা লাল হতেই চায় না। এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা রসুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আর একটু লাল লাল ভেজে নিচ্ছি।
লাল লাল ভাজা হয়ে গেলেই শাক আর ফুল কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। খুবই সহজ একটা ও টেস্টি রেসিপি, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। আর এটা ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, খুব সহজে ভাজা হয়ে যায়। দেখুন রসুন ভাজা হয়ে গেছে, শাক আর ফুল দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে আর আবার কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে গেল শাক আর ফুল ভাজা। তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।